السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. My dear brothers and sisters, today we'll be talking about Islam. সর্বপ্রথমে আমরা সবাই নিজেদেরকে যখনই কেউ প্রশ্ন করে তোমার ধর্ম কি, আমরা উত্তর দিই ইসলাম। যে যা ধর্ম পালন করে সে সেই রকম উত্তর দেয়, কিন্তু যে যেই ধর্মটা পালন করে সে সেই ধর্মটা নিয়ে একটা সঠিক জ্ঞান রাখে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি আপনাকে যে একটা পার্টিকুলার পলিটিক্যাল দল কোনো একজন করে, সে কি সেই দলটার ব্যাপারে জানে না? যখন সে দলটা করে সে কি কিছু না বুঝে না জেনে ওই দলে ঢুকে পড়ে? বা যদি তার বাবা থাকতো সেই দলে, তারপর যদি তাকে ফোর্সিবলি ঢুকতে হচ্ছে, তাহলে কি সে ঢোকার পর পড়াশোনা করে না সেই দলের ব্যাপারে, জানাজানি করে না, সেই দলের লোকদের সাথে ওঠা বসা করে না? তারা তো জানতে চায় সবসময়। কিন্তু আমরা যারা নিজেদেরকে বলি মুসলিম, কেউ জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিই আমরা ইসলাম ধর্ম পালন করি, এই জন্য আমরা মুসলিম। তাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা ভাই ইসলামটা কি, আমরা অনেকেই হয়তো এরকমই নিস্তব্ধ থেকে যাব। আজ আমরা প্রথমে কিছু কথা বলবো তাই ইসলাম নিয়ে, তারপরে আমি একটা পয়েন্ট বা আমি একটা স্ট্যান্ড রেজ করতে চাই। ইসলামের অর্থ হচ্ছে টু সাবমিট, টু সারেন্ডার ফুললি, 100%, কমপ্লিটলি টু আল্লাহ উইথ ওবিডিয়েন্স, পিস অ্যান্ড পিউরিটি। তাহলে মেন যে ব্যাপারটা দাঁড়ালো ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? সাবমিশন মানে কি? বা এই যে ওয়ার্ডগুলো বললাম, সারেন্ডার করা, বাংলায় আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আমি নিজেকে সমর্পণ করছি তার সামনে, আমার নিজের সেলফটাকে। লেটস সাপোজ আমার এখন জল তেষ্টা পেয়েছে, আমি বুঝতে পারছি আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে জল খেতে হবে, কিন্তু আমি রোজাতে আছি বলে আমি জল খাচ্ছি না। কিন্তু আমি বুঝতে পারছি আমার তেষ্টা লেগেছে, আমি কার জন্য খাচ্ছি না, আমার শরীর তো চাইছে খেতে জল, কিন্তু তবুও আমি কন্ট্রোল করছি নিজেকে। কেন কন্ট্রোল করছি? কারণ এটা আল্লাহর বিধান। জুম্মার দিনে 12টা বাজে মসজিদে আজান হচ্ছে, তখন আমার দোকানে অনেক ভিড়, অনেক লোক, ব্যবসাতে মানে ব্যবসা করি আমি, এটা তো স্বাভাবিক, যে কেউই বলবে। মানে যাদের মানে কি বলবো, যারা পরকালে বিশ্বাস করে না তাদের এরকম ভাববে তারা যে এখন তো অনেক লোক আছে, এই দোকানগুলো এই কাস্টমারগুলোকে ছেড়ে দাও, তারপর না হয় যাবে মসজিদ। কিন্তু আমরা তা করি না। আমরা মুসলিম ভাইরা কি করি? আজান হলো মানে শাটার ডাউন, দেয়ার ইজ নো লাইক কোয়েশ্চেন্স, রাইট? কেন করি আমরা? ওই দুনিয়াটাকে কেন তখন স্যাক্রিফাইস করি? আমি তো জানি যে ওই সময় আমি যদি দোকানে থাকি আমার 5,000 টাকা 2,000 টাকা হবে, আমি সেটাকে স্যাক্রিফাইস করছি কেন? কারণ আমার ইচ্ছার মালিক আমি নয় তো, মানে আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, এটাও বলবো, আবার নিজেকে মুসলিমও দাবি করব। ইটস নট পসিবল। কারণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আমি আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষা বা যাই বলুন, সেগুলোকে আমি সমর্পণ করে দিয়েছি বা সমর্পিত করে দিয়েছি। কার কাছে? আল্লাহর কাছে। মানে আল্লাহ যেটা চাই সেটা হবে, আমি কি চাই না চাই সেটা। লেট সাপোজ এই যে এই শরীরটা আমাকে দিয়েছেন আল্লাহ, এখন তো আমি বলতেই পারি যে এটা আমার শরীর, আমি একটা আঙুল কেটে বাদ দিতেই পারি, আমি কাটতেই পারি হাত। নো, ইউ আর নট অ্যালাউড ফর দিস। কেন? বিকজ ইউ আর সেইং ইউ আর মুসলিম।
You have submitted yourself to Allah fully, completely, 100%. এটাই তো ইসলামের মেন, কি বলবো, ডেফিনেশন বা এক্সপ্লেনেশন বা কি বলে, ইন্টারপ্রিটেশন, যাই বলুন। এবার হ্যাঁ, এটা আমার বক্তব্য নয় শুধু, আমার সেরকম কোনো যোগ্যতা নেই যে আমি আপনাদেরকে ইসলাম বোঝাবো। আমি তো কোনো মাদ্রাসাতেও পড়িনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জানিয়েছেন তার দিন। তাছাড়াও ক্লাসিক্যাল কিছু লিঙ্গুইস্ট ডেফিনেশন আমরা দেখব। যেমন ইবনে ফারিস, তিনি মৃত্যুবরণ মানে মারা গেছেন 395 হিজরিতে। তিনিও একই কথা বলেছেন যে, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। ইবনে মনজুর, যিনি লিসান আল রাগিব আল ইস্ফাহানি, তিনি মারা গেছেন 502 হিজরিতে। এগুলো আপনারা সার্চ করুন না, কেন বসে আছেন? অনলাইন আছে, গুগল আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। ইউজ দিস থিংস, ইউটিলাইজ। দেখুন ভুল বলছি কিনা আমি। আমি যদি ভুল বলি আমাকে রেকটিফাই করুন, কারণ এটাই তো আমাদের কাজ, একজন অপরজনের ভুলটা সুন্দরভাবে মানে আদর দিয়ে বুঝিয়ে দেবে, এটাই তো আমাদের কাজ। আচ্ছা, কোরআনও একই কথা বলে। আপনি কোরআন খুলুন, সূরা আল বাকারার 112 নম্বর আয়াত, সূরা 7 নম্বর সূরার 143 নম্বর আয়াত, আবার আল বাকারার 208 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 125 নম্বর আয়াত, তারপরে সূরা আল ইমরানের 19 নম্বর, সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। এগুলো খুলে দেখুন, অনলাইনে পাওয়া যায়, ডাউনলোড করুন, পড়ুন। আপনি ইংরেজি পারেন, বাংলা পারেন, হিন্দি পারেন, গ্রামার পারেন, মোবাইল পারেন, এগুলো যদি বলেন আমি পারি না, এটা তো কি হবে? আপনার তো বুদ্ধি আছে, সেজন্য আপনি এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারছেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন। কেন আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন? হ্যাঁ, ডিপেন্ডেন্ট হব না সেটা বলছি না, কিন্তু যেগুলো বেসিক্স সেগুলোর জন্য ডিপেন্ডেন্ট হলে হবে? একই কথা, মানে আমাদের কি বলবো, মডার্ন বলা যেতে পারে, যে আলেমগুলো আছেন, মানে খুবই স্বনামধন্য আলেম, যেমন ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলী, ইমাম আল বাগওয়ী রহমতুল্লাহ আলী, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলী, এনারাও একই কথা বলেছেন। মানে ইসলামের যদি একটা মূল তুমি ব্যাখ্যা দেখো বা ডেফিনেশন দেখো, তাহলে মেন এটাই দাঁড়ায়, টু সাবমিট, টু সারেন্ডার ওয়ানসেলফ টু আল্লাহ ফুললি, কমপ্লিটলি, এন্টায়ারলি, উইথ ওবিডিয়েন্স, পিস অ্যান্ড পিউরিটি। দিস ইজ দ্য থিং। হাদিসে জিব্রিল খুব ফেমাস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে 3টে লেয়ারে ভাগ করেছেন। নাম্বার 1, ইসলাম, যেটা আউটওয়ার্ড অ্যাকশন, যেমন নামাজ, আমরা তো দেখতে পাই চোখে, হ্যাঁ নামাজ। সালাত চোখে দেখতে পাওয়া যায়, হজ করতে যাচ্ছে আমরা তো দেখতে পাই যে হজ করতে যাচ্ছে। তারপরে সাওম, যে রোজা রাখি আমরা, উই ডু কিপ ফাস্ট, নো, এটা তো আমরা দেখতে পাই যে হ্যাঁ সকাল থেকে কিছু খাচ্ছে না। এইগুলোকে ইসলাম মানে আউটওয়ার্ড অ্যাকশন, এগুলো বাহ্যিক অ্যাকশন। আরেকটা লেয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করেছেন, সেটা হচ্ছে ঈমান। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে এরকম দাঁড়াবে ইনার ফেথ। একটা হলো আউটার অ্যাকশন মানে আউটওয়ার্ড অ্যাকশন, আর একটা ইনার ফেথ। সেটা কি? বিলিভ ইন আল্লাহ। আপনি আল্লাহতে যদি বিশ্বাস করেন, সেটাকে আমি দেখতে পাবো? নট পসিবল। এগুলো তো দেখা যায় না, এগুলো গায়েব, এগুলো শুধু আল্লাহ জানেন। তারপরে যে অ্যাঞ্জেলস মানে ফেরেশতা, দেখতে পাই আমরা, সাধারণত দেখতে পাই না কিন্তু কমনলি, তারপরেও তো আমরা ইমান রাখি। এই তো এগুলো ভেতরের ব্যাপার, আমাদের মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, আমরা কি করি না করি এগুলো অন্য কেউ বলতে পারবে না। কিতাব, আমি সত্যি কিতাবে বিশ্বাস রাখি কি রাখি না এগুলো তো আমি জানবো শুধু। এরকম আরও অনেক আছে, যেমন কিয়ামতের দিন মানে বিচার দিবস, তারপরে কাদর মানে তাকদির, আমাদের যে নাসিব তাকদির আল্লাহ লিখে রেখেছেন, এটাতে বিশ্বাস করা, যেমন জন্ম মৃত্যু বিবাহ এগুলো অলরেডি রিটেন, এগুলোতে বিশ্বাস করা। এগুলো গেল ইনার ইনার ফেথ। আর একটা যে লেয়ারে ভাগ করেছেন আল্লাহ রসুল ইসলামকে, সেটা হচ্ছে ইহসান। এটা হচ্ছে একদম পিক লেভেল, একটা কি বলবো, মুসলিমের পিক লেভেলে যখন পৌঁছে যাই তখন এটা সে পায়। ইহসানটা কি? ইহসান মানে হচ্ছে
যখন আমি ইবাদত করব এইটা ভেবে যে আল্লাহ আমাকে দেখছেন, ভাবুন একটু, আল্লাহ আপনাকে দেখছেন, এটা যদি আপনি ফিল করতে পারেন, তাহলে আপনার ইবাদতের স্পিরিটটা কত সুন্দর হবে, কত পিওর হবে। তো এই লেভেলে যাওয়ার জন্য, মানে এই লেভেলে যখন কেউ পৌঁছে যাবে যে আমি নামাজ পড়ছি, আমি বুঝতে পারছি হ্যাঁ আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি কোনো একটা খারাপ কাজ ছেড়ে দিচ্ছি, তখন আমি ফিল করছি আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহ, মানে এগুলো বলে বোঝানো যায় না আসলে। সাম থিংস আর দেয়ার হুইচ কান্ট ডিসক্রাইবড অর এক্সপ্লেনড ইন ওয়ার্ডস, রাইট? আচ্ছা, এত কথা যে বলা হলো, এগুলোর মেন কারণটা কি এত কথা বলার? ওয়াই এত কিছু কথা ইসলাম? কারণ আমি তো বলেছিলাম একটা স্ট্যান্ড বা একটা কথা আমি শেষে বলতে চাই, একটা পয়েন্ট, এটা তো ডাইরেক্ট বললেই হয় না, বললে হয় না ডাইরেক্ট সেটা। কারণ আগে বুঝতে হবে তো যে আমরা মুসলিম তো। কারণ দেখুন, আপনি যদি বলেন যে আমি মুসলিম, তাহলে কিন্তু আমার অধিকার আছে, আপনি আমার ভাই, মুসলিম ভাই, ঠিক কি না? যে আপনি যদি কোনো ভুল কাজ করেন, আপনাকে নম্রভাবে আদবের সাথে ভালোবেসে সেটা বুঝিয়ে দেওয়া তো আমার কাজ। আপনি যদি নিজেকে মুসলিম বলেন তখনই। এখন যদি আপনি বলেন যে না আমি ইসলাম মানি না, তো যদি আপনি বলেন যে আমি ইসলামে বিশ্বাস করি, আমি মুসলিম, তার মানে এবার আপনাকে ইসলামের কথা মেনে চলতে হবে শুধু। কেন? ওই যে সারেন্ডার আল্লাহকে পুরোপুরি, মানে নিজের ইচ্ছা বলে কিছু থাকবে না আমার, মানে ব্যক্তি সত্তা বলে কিছু থাকে না, যা হবে ফ আল্লাহ। অনেক সময় দেখা যায় জানাজার মাঠে, যেখানে মাইয়াত থাকে, সেখানে কিছু মানুষ বা আমার মুসলিম কিছু ভাই, তারা জানাজার সালাত শেষ হওয়ার পরে সম্মিলিত মোনাজাত করেন, তার সাথে কিছু সূরা পড়েন, কিছু দোয়া পড়েন জানাজা সালাতের পর। আই রিপিট, আই রিপিট, প্লিজ পে অ্যাটেনশন। জানাজার সালাতের পর আমার কিছু মুসলিম ভাই সম্মিলিত মোনাজাত করে, বা অনেক রকম সূরা পড়ে, বা অনেক দোয়া করে বিভিন্ন রকমের সওয়াবের আশাতে। এখন আমি, এবং আমি যে সমস্ত আলেমদের নাম নিলাম এখন অবধি, আর তাদের সাথে আমি আরও 3-4টে ইমামকে ইনক্লুড করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। এই যতগুলো আমি তখন থেকে স্কলারদের নাম নিলাম, এই স্কলারদের মধ্যে একজনও এটা বলেননি যে জানাজার সালাতের পর তোমাকে এই জিনিসগুলো করতে হবে। ভালো করে বুঝুন আমার পয়েন্টটা প্লিজ। তাহলে যদি এই যে টপ টপ স্কলার্স আছেন, যাদের আমরা কোনো দিনই তাদের সেই যে লেভেল নলেজের, সেখানে আমরা পৌঁছতে পারবো না হয়তো কোনো দিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক তাদের কাছ থেকে কিছু শিখে নেওয়ার, আর তাদের জন্য দোয়া করার বেশি বেশি, যারা এত সুন্দর করে ইসলাম সম্বন্ধে লিখে গেছেন, যার জন্য আজকের এই ফিতনার যুগেও আমরা যদি একটু পড়াশোনা করি, খুব সহজেই আমরা বুঝতে পারবো হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট। সো যেটা আমার পয়েন্ট, যে যদি এই আলেমরা বা কোরআন হাদিস বলুন বা আলেম যারাই, মানে যেটা সত্যের পথ, সেখানে যদি এই রুলটা না থাকে, এবার এই আলেমরা কেন বলেননি এগুলো করতে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা যতগুলো আছেন রাদিয়াল্লাহু তাআলা আন, তারা কোনোদিন এরকম কোনো অ্যাক্টিভিটি রিচুয়ালস করেননি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে করি না, মানে করি না, এটা আমার পয়েন্ট। তো আমি কি আপনাকে বললাম একবারও যে যারা এগুলো করছে তারা ভুল করছে? না, আমার সেই এখতিয়ার নেই তো, আমি তো আলেম নই, আমি ফতোয়া দেওয়ার কে? আমি আমি আই এম নো ওয়ান, আমি একটা সাধারণ ছেলে, আমি তো মাদ্রাসাতেও পড়িনি কোনোদিন। তাহলে আমি এত কিছু বলছি কেন, তখন থেকে এত বড় লেকচার কেন দিলাম এত কিছু? বিকজ আপনি আমাকে জোর করতে পারবেন না, ইউ কান্ট ফোর্স মি
to do something in the name of sunnah which is not a sunnah actually. You got my point? আপনি আমাকে কোনো কিছুর উপর ফোর্স করতে পারবেন না সেটা সুন্নাহ ভেবে, যদি সেটা সুন্নাহ না হয়। এখন অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাকে অডিয়েন্স করবেন, অনেকগুলো প্রশ্ন আসবে মাথায় যে আপনি কি বেশি জেনে গেছেন আলেমদের থেকে? দুপাতা পড়ে নিজেকে বিরাট পণ্ডিত ভাবছেন, কি জানেন? একটা আরবি যদি আমি কোরআন দিয়ে দিই, একটা 2-4টে লাইন আপনি বাংলা পড়তে পারবেন? ভাই আমি প্রথমেই বলেছি কিন্তু যে একটু নিউট্রাল ভাবতে হবে। আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমি চাই না এই ভিডিওটা সবাই দেখুক। আপনার যদি এরকম মেন্টালিটি না থাকে যে আমি ইসলামকে জানবো, পড়বো, তারপর মানবো, তাহলে এই ভিডিও দেখবেন না। কারণ এই ভিডিও তাকে কোনো হেল্প করতে পারবে না। আপনার এরকম মেন্টালিটি থাকতে হবে যে আমি শুনবো, জানবো, পড়বো, তারপর মানবো, ঠিক না? কারণ একটা জিনিস যেটার উপর আমি সারা জীবন কাটাবো, সেটা নিয়ে ভাববো না একবার? যেটা ডিপেন্ড, মানে যেটা ডিসাইড করবে আমার মৃত্যুর পরের সফর কেমন হবে, সেটা নিয়ে আমি ভাববো না? তো আমার একটাই কথা আপনাদেরকে, যে এই যে প্রশ্নগুলো যেগুলো মাথায় আসছে আপনাদের, আপনারা দয়া করে একটু পড়ুন, দিয়ে আমাকে বলুন যে আমার এই যত মিনিটেরই ভিডিও হোক, আধ ঘন্টা হোক বা 40 মিনিট, এগুলোর মধ্যে কোনখানে আমি ভুল বললাম, এটা আমাকে বলুন। আমার ভুল শুধরে দিন আপনারা, একটু ভালোবেসে, একটু আদর দিয়ে। যদি এরকম না করি তাহলে তো শেষ হয়ে যাবো আমরা ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফত হলো, মানে ইহকাল থেকে পরকালে গমন করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কিন্তু খুব ফেমাস, যে উনি কিন্তু এটা মানতে পারছিলেন না কোনো মতে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করতে পারেন। তখন উনি একটু রাগান্বিত হয়েছিলেন, কিছু কিছু অ্যাক্টিভিটি করেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওনাকে একটা, মানে কি বলবো, রিকল করিয়ে দিয়েছিলেন সেই সূরাগুলো, সেই সূরার মানে আয়াতগুলো যেগুলো আল্লাহ রাসূল নিজেই শিখিয়েছেন ওনাদেরকে। আপনি বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন না? আস্তাগফিরুল্লাহ। ওনাদেরকে নিয়ে কথা বলার আমাদের কোনো কিছুই নেই। তো এখানে কি হয়েছে ব্যাপারটা, আলেমরা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এরকম না যে উনি জানতেন না ওই আয়াতটা। কখনো কখনো দরকার পড়ে একজনকে অপরজনের সুন্দর মতো ভালোবেসে একটু বুঝিয়ে দেওয়ার। কিন্তু কি দিয়ে বোঝাবেন? আপনার বুদ্ধি দিয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে বোঝালেন? আল কোরআন দিয়ে। সেম জিনিসটা, একদমই সেম। দেখুন, ফজরের নামাজ তো 2 রাকাত হয়। আমরা ফজরে জামাতে নামাজ পড়ি, 2 রাকাত ফরজ নামাজ। এখন যদি কেউ আমাকে এসে বলে, ভাই নামাজ পড়া তো দোষের কিছু নাই, এবার থেকে মানে ফজরের নামাজটা 2 রাকাত আরো বেশি পড়বো, আমরা 4 রাকাত পড়বো টোটাল। কেউ কি মানবেন আপনারা এই কথাটা? আমার মনে হয় না একজনও এই কথাটা মানবেন। কেন মানবেন না? এর পিছনে কারণটা কি? একটু প্রশ্ন করুন নিজেকে যে আপনি কেন মানতে পারছেন না এটা? যে ফজরের ফরজ নামাজ আমি 2 রাকাতই পড়বো, 4 রাকাত পড়তে পারবো না, নেকি হলেও। কারণ আপনি জানেন যে ইসলামটা কম্প্যাক্ট, কমপ্লিট। আল্লাহ বলেছেন কোরআনে, আল কোরআনে, যে আমি ইসলামটাকে, মানে ধর্মকে তোমাদের পুরো কম্প্যাক্ট করে দিয়েছি। মানে ইট ইজ আ কমপ্লিট রিলিজিয়ন। You can't subtract anything, you can't add anything. It is already in compact condition. এটা আপনি জানেন যে না না না, যেটা আল্লাহ রসুল বলেছেন ওর বেশি করা যাবে না। তাহলে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে কেন ডাবল স্ট্যান্ডার্ড? জানাজার সালাতের সময় কেন ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছি আমরা? ওয়াই? দিস ইজ নট দ্য ওয়ে অফ লিভিং অফ আ মুসলিম। আমরা যাকে তাকে সাবমিট করি না ভাই, আমরা যার তার সামনে মাথা নত করি না। এটা সত্য কথা, মেনে নিন এগুলো। কথা এটাই যে দেখুন, আমি কিন্তু একবারও বলছি না, এত কিছু কথা বলার মানে এই নয় যে আমি প্রমাণ করতে চাইছি এটা যে আপনারা করবেন না আর আপনারা ভুল করছেন, আপনারা ব্লা ব্লা ব্লা। নো, নাথিং নাথিং নাথিং। এত কিছু কথা বলার মেইন যে কারণ সেটা হচ্ছে
আজ আমি একটা জানাজার মাঠে নামাজ পড়লাম, সেখানে এক ভদ্রলোক জানাজার নামাজ শুরু হওয়ার আগে অ্যানাউন্স করলেন যে যারা যারা জানাজার সালাতের পর সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করবে না তারা তারা জায়গা পরিত্যাগ করবে না। যদি তারা দোয়া নাও করো ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এন্ড কোট। এটা উনি বললেন। এটা বললেন মানে কিন্তু উনি কমান্ড দিলেন একটা, রাইট? আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম যে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এটা। আমি একবারও বলছি না এটা ভুল, আমার সে এখতিয়ার নেই। আমি বলছি এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। আবু বকর, উমর, উসমান, দেন হামজা অথবা ফাতিমা, আরও অনেক যত আছেন, ইবনে মাসুদ বা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, এনারা কেউ এটা করেননি। না কোনো বড় ইমাম করেছেন, যে ইমামগুলোর আমি নাম নিলাম একটু আগে। ঠিক আছে? এই জন্য এটা সুন্নার মানে সুন্নাহ নয় এটা। আর যাই হোক, কালচার হতে পারে, একটা কালচারাল রিচুয়ালস হতে পারে, এটা সুন্নাহ নয়। এখন যেটা সুন্নাহ নয় সেটার জন্য কি আপনি কাউকে ফোর্স করতে পারবেন? দাড়ি রাখা সুন্নত, আপনি কাউকে বলতে পারেন যে ভাই দাড়িটা রাখো, দাড়িটা রাখো। আপনি কি কাউকে ফোর্স করতে পারবেন, জোর করতে পারবেন এই দাড়ি রাখ? বলুন, একটু ভাবুন। জোর জবরদস্তি এটা কি ইসলামে আছে? তাও এমন একটা বিষয়ের ওপর যেটা সুন্নাহ নয়। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু দাড়ি রাখার জন্য আপনি কাউকে জোর করতে পারবেন না, রাখতেই হবে, তাহলে মার একদম, শুনবো না কিছু, আমি মার দিয়ে দেবো। নো নো নো, এটা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শেখাননি তো সব। ওই যে ওই হাদিসগুলো আমরা তো পড়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদিন একটা মসজিদের চত্বরে একজন পেচ্ছাপ করছেন। আপনি আমি থাকলে কি করতাম? লাগিয়ে দিতাম দু চট আরামসে। আপনি আমার মতো লোক থাকলে। রাসূল সাল্লাম কি করলেন? সাহাবীদেরকে বললেন, স্টপ, ওকে ওর কাজটা শেষ করতে দাও। যখন উনি ইস্তিনজা করে উঠে এলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন কত সুন্দর করে, হাউ পোলাইটলি, এখানে আমরা ইবাদত করি তো এখানে এগুলো করো না। মানে এরকম করে বলেননি, হাদিসটা অন্যরকম আছে, কিন্তু আমি তার সারমর্মটা বলছি আর কি। ইন্টারপ্রেট মানে কি বলবো, একটা হয় না যে শুধু মানে কি বলেছেন সেটা একটা ইজিলি আমি বলছি আপনাদেরকে। যে উনি বলেছিলেন এখানে আমরা ইবাদত করি তো এরকম কিছু, মানে উনি খুব সুন্দরভাবে পোলাইটলি ওনাকে বুঝিয়েছিলেন। উনি ওকে মেরেছিলেন? উনি কি উচিত কাজ করেছিলেন? আপনার কি মনে হয় একটা মসজিদে পেচ্ছাপ করা কি উচিত কাজ? ভাই, একটা নন সুন্নাহ জন্য আপনি কি করে কমকে বলতে পারেন যে আপনারা কেউ সরবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন? এখতিয়ারটা কে দিল আপনাকে? এই কমান্ডটা করার অধিকার কে দিল আপনাকে? দ্যাট ইজ মাই কোশ্চেন। কে ভুল কে ঠিক আল্লাহ বিচার করবেন অবশ্যই। আর যার যা মাথা আছে সে সেই মতো চলবে, এটা একদম সত্য কথা। কিন্তু আমার মত তো আমি আপনার উপর চাপিয়ে দিতে পারি না ভাই। পারি? এটা ইসলাম বলে। আমার অনেক মুসলিম ভাই আছেন, তারা অনেক সময় বলে যে ভাই এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত। এবার আপনাকে যখনই এটা কেউ বলবে, আপনি কেন তাকে জিজ্ঞাসা করেন না ভাই যে ঠিক আছে, অবশ্যই ইমাম আবু হানিফা সবার মানে অনেক ক্লাসিক ইমাম, তো আপনি অবশ্যই মানি, ওনাকে আমরা ফলো করি, মানে ভালোবাসি মন থেকে। ভালো না বাসি উপায় নেই তো ভাই, দোয়া করতে হবে আপনাকে, দোয়া না করে উপায় নেই। ওনারা অনেক কিছু করেছেন আমাদের ইসলামের দিনের জন্য। কিন্তু আপনাকে তো এই কোয়েশ্চেনটা করতে হবে যে ভাই আবু হানিফা কোথায় বলেছেন যে এইগুলো করতে হবে, ঠিক না? এবার আবু হানিফার নামে যদি আপনি মিথ্যা কথা রটান, আর সেটা যদি আমি ক্যামেরার সামনে বলি, আর তাতে যদি আপনার সমস্যা হয়,
তাহলে পাবলিক যারা, তাদের তো বোঝা উচিত যে কে ভুল কে ঠিক, একটু দেখি না, চেক করে একটু পড়ি না। এখনকার যুগে তো খুব ইজি, এখন তো নলেজ খুব ইজিলি পাওয়া যায়, এখন তো ডেটা তুমি চাইলেই পেয়ে যাবে। তো এ তো ইজি ফ্লো একটা, একটু চেক করো, জানো, রিসার্চ করো। আমি ভুল বললে কমেন্ট করো, আমাকে জানাও যে ওয়াসিম ভাই এই জিনিসগুলো ভুল, বা আমাকে বলো খুলে কমেন্টে যে এই জিনিসগুলো আপনি ভুল বলেছেন, বা এইগুলো সে সামথিং। আর আমরা তো বলাই ছেড়ে দিয়েছি, আমরা কথা বলা ছেড়ে দিয়েছি, আমরা পড়া ছেড়ে দিয়েছি, লেখা ছেড়ে দিয়েছি। আচ্ছা, অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই তাহলে এগুলো তো ছিলই না ইসলামে, তাহলে ইসলামে এমনি এমনি চলে এলো, হঠাৎ করে কিভাবে এলো? হাউ দিস এন্টার্স ইনটু ইসলাম? তো এর কিছু কথা আমি বলবো, ভুল হতে পারি আমি, মেবি। এটা আমার কথা, আমার রিসার্চের কথা। প্রথম না যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল গ্রিফ। মানে আমরা ইমোশন খুব, তো হিউম্যান খুব ইমোশনাল হয়, তো আমরা ইমোশনের জন্য ওইটাকে ছাড়তে পারি না, এটা আমাদের ইমোশন। নাম্বার টু, সুফি ইনফ্লুয়েন্স। মানে আমাদের এটা তো জানি আমরা যে সুফিজমের মাধ্যমে, বা যারা সুফিবাদ ছিলেন তাদের মাধ্যমে আমরা ধর্মটাকে, মানে সুফিজম কিন্তু ধর্মটাকে ছড়িয়েছে, এটা সত্যি। তো যখন তারা ছড়িয়েছেন, তাদের কিছু কালচার, তাদের কিছু রিচুয়ালস, তাদের কিছু, কি বলবো, প্র্যাকটিসেস, সেগুলো রয়ে গেছে আমাদের সাথে এখনও। এটা একটা কারণ হতে পারে। নাম্বার থ্রি, ইন্দো পার্সিয়ান কালচার। মানে এই যে যেগুলো আমরা করি আসলে ইন দ্য নেম অফ ইসলাম অর ইন দ্য নেম অফ দিন, এগুলো একটা ইন্দো পার্সিয়ান কালচার। ইন্দো পার্সিয়ান কালচার মানে যে হিন্দুস্থানের, যে আমাদের, কি বলবো, যারা সনাতনী ধর্ম পালন করেন, তাদের এটা কালচার, তাদের থেকে আমরা নিয়ে নিয়েছি। এবং কিছু পার্সিয়ান যারা ছিলেন, তাদের এটা কালচার ছিল, সেটাকে আমরা নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, ইটস ও, মানে আমি ঠিক আছে না ঠিক নেই সেটা বলার কি, আল্লাহ বিচার করবেন এগুলো। আমার তো আই কান্ট সে এনিথিং। নাম্বার ফোর, মানে ওনাদের ইচ্ছা কী ছিল, যারা এগুলো চালু করলেন, আমার মনে হয় যে ওনারা হয়তো এটা চেয়েছিলেন যে মানুষজনকে এনকারেজ করি আমরা আরও বেশি বেশি, একটু আল্লাহর সাথে কানেকশন লাগানোর, এরকম করার। কিন্তু এখন কি হয়ে গেছে, সেই রিচুয়ালসগুলো এখন ফিক্সড হয়ে গেছে, একদম মানে ফরজ হয়ে গেছে। ফরজ কে করবে ভাই? কোনো কিছুকে ফরজ আমরা করতে পারবো না। আল্লাহ কোরআনুল কারিমে বারবার বলেছেন, সত্য মিথ্যা দুটো একদম স্পষ্ট রাস্তা, হালাল হারাম স্পষ্ট, এগুলো অস্পষ্ট নয় তো। আপনি আমি বুঝতে পারছি না কোনটা হারাম কোনটা হালাল, এটা আপনার আমার বুদ্ধির স্বল্পতা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে এগুলো খুব স্পষ্ট, কোনটা ঠিক কোনটা ভুল তুমি পরে বুঝতে পারবে। আমরা তো কোরআনই পড়ি না, আল্লাহু আকবার। আমি নিজেকেও ইনক্লুড করছি ভাই। আচ্ছা, আরেকটা কারণ এটা হতে পারে যে, এটা অনেকের খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু কিছু করার নেই, মিসইউজ অফ হাদিস, হাদিসের অপব্যবহার। এটার ব্যাখ্যা আমি নাই করলাম। আমি একটা কথা বলতে পারি যে একজন, ভুলে যাচ্ছে, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এই হানফি মাযহাবকে ফলো করতেন, আলহামদুলিল্লাহ। এবং উনি বিয়ে করেছিলেন ফুরফুরা শরীফের মেয়েকে, বাংলাদেশের ফুরফুরা শরীফের মেয়েকে, পীর ফুরফুরা শরীফের মেয়েকে। তো আপনি বুঝতে পারছেন এবার উনি কোন জায়গা থেকে বিলং করেন। উনার একটা বই আছে লেখা, উনি নিজে হানফি কিন্তু উনার একটা বই আছে, সে বইয়ের নাম হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। একবার পড়ুন না বইটা, প্লিজ প্লিজ প্লিজ। আই রিকোয়েস্ট টু অল অফ মাই অডিয়েন্স হু আর লাইক বেঙ্গলি, who knows Bengali, who can read Bengali, you please go and buy that book. If you want to read online, it is available in PDF also. Just do a little bit of search. সো হাদিসের নামে জালিয়াতি, এটা পড়ুন একবার, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আর এই যে প্রথমে বললাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে অনেকজন অনেক কিছু বলেন, তো আমরা তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, উই রেসপেক্ট হিম দ্য মোস্ট। কারণ ওনাদের অনেক মেহনত আছে ভাই ইসলামের পেছনে। উনিও ওনার একটা বই আছে আল ফিকহুল আকবর,
সেটাকে ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বাংলাতে বঙ্গানুবাদ করেছেন, সেটা একবার পড়ুন, দিয়ে একটু চেক করুন যে আমাদের নেতা যারা বা আমাদের মৌলানা যারা, আমাদের ইমাম যারা, তারা সব ঠিক বলছে তো, নাকি তারা রং নাম্বার, চেক করুন একটু। বা আমি ইসকো ওয়াসিম বিন আসিফ আমি ঠিক বলছি কি, চেক করতে হবে তো আপনাকে। নাহলে তো আপনি, আমার কথা বলা যদি আপনার ভালো লাগে, এটা তো খারাপ জিনিস ভাই। আমাকে আল্লাহ এইভাবে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এখন যদি আপনি বলেন না ওয়াসিম ভাই তো খুব সুন্দর করে কথা বলে, ও ওয়াসিম ভাই ঠিক, নো নো নো, ঠিক ভুলের মানদণ্ড আমি ঠিক করে কথা বলছি না বলছি না এটা নয়। ঠিক ভুলের মানদণ্ড কে ঠিক করেন? আল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো পার্থক্য আমাদের আর নন মুসলিমের মধ্যে ভাই। একটা নন মুসলিম সেও সারাদিন কাজ করে, আমরাও সারাদিন কাজ করি, পার্থক্যটা কি? আমরা বিশ্বাস করি যে এই কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন, এই কাজ আমাদেরকে রিজিক দেয় না। এটাই তো পার্থক্য আমাদের। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাবে, বলতে বলতে শেষই হবে না, আপনারা বিরক্ত হয়ে যাবেন ভিডিও দেখে। তো এই কয়েকটা কারণ আমার মনে হয়েছে যে এগুলো ব্যাপার। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাই, যে আমার এত প্রবলেম কেন হলো এতে, বা আমি ভিডিও করতে কেন বাধ্য হলাম, দ্যাট ইজ দেখুন, আমি বারবারই বলি এই কথা যে सोते हुए शेरों को जगाओ मत। সিরিয়াসলি, আপনি একটা পলিটিক্যাল লিডার, পলিটিক্স করুন। আপনি একজন বিজনেসম্যান, আপনি বিজনেস করুন। আপনি একজন চাকুরিজীবী, আপনি চাকুরি করুন। কিন্তু ইসলামের নামে কিছু বললে একটু চেক করে তো বলতে হবে ভাই। কারণ দেখুন, আমি নিজে তো আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি সবাইকে, এটা তো নিয়ম। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পাঠিয়েছি। তো আল্লাহ মানুষকে বলছেন শ্রেষ্ঠ মাখলুকাত, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। আমার একটা বন্ধু আছে, আবু সোহেল, তো সে ভাই আমাকে বলে এই কথাটা প্রায়, আমার মনে পড়ছে এখন, যে আমি কখনোই, ওর বন্ধুটা আমাকে বলে যে আমি না ভাই চাইলেই কোনো মানুষকে অপমান করতে পারি না। আর কারণ আল্লাহ তো কোরআনে বলছেন আমি শ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠিয়েছি মানুষকে। তো সেই মানুষকে, যেই মানুষকে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তাকে আমি কি করে করতে পারি অপমান? ঠিক না? এটা অপমান, অপমান এইভাবে নেবেন না। জাস্ট এইভাবে জানুন যে আমরা শিক্ষিত সমাজের যারা লোক, দ্য পিপল, লাইক আমরা যারা ইন্টেলেকচুয়াল, একটু জানি না, একটু পড়ি না, তারপরে ওপিনিয়নটা দিই। দু চারটে বই পড়ি, কোরআনটা একটু আধটু করে পড়া শুরু করি। আমরা তো অনেকে এটাও, সরি, আমরা অনেকে এটাও জানি না যে হাউ টু রিড কোরআন। দেখ, কথা আসলে কোন দিকে চলে যাচ্ছে, আল্লাহ আলাম, আল্লাহ মাফ করুক। আর হ্যাঁ, আর যেটা কথা, যে হ্যাঁ প্রবলেমটা কেন হলো আমার, নাম্বার ওয়ান, হি মেড আ নন সুন্না অ্যাক্ট অ্যাপিয়ার ম্যান্ডেটরি। নাম্বার টু, he violated the principle no one can obligate what Allah did not obligate. Number three, he restricted people from moving freely for a non religious act. Number four, he pressured people publicly. এটুকুই আজকের কথা ছিল। আর পড়ুন, আপনারা জানুন, আর বিভেদ সৃষ্টি করবেন না। আল্লাহ কিন্তু কোরআনে বারবার বলেছেন যে তোমরা একে অপরের সাথে বিভক্ত হও না। কোরআনে আছে এটা, এগুলো, যে তুমি একে অপরের সাথে বিভক্ত হও না, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, কোরআনকে মজবুত করে ধরো। ভাই আজকে যে আমরা, মানে আপনার একটা বিষয় নিয়ে অন্য মতামত, আমার একটা অন্য মতামত, এই জন্য এটা এমন জায়গায় চলে যাচ্ছে যে সালাম দেয়া দি বন্ধ। আল্লাহ আকবার, আল্লাহ মুস্তাহিন, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এক্সেলাপ তো আগেও ছিল, ছিল না? কথা বলা বন্ধ করে দেবো? আমার ভাইকে কেউ কষ্ট দেবে আর আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, আমার মুসলিম ভাইকে? না, এগুলো হবে না তো কোনো দিন। এগুলো আমরা বুঝি একটু, বাট কেন হচ্ছে না এগুলো? আমরা কোরআন থেকে সরে গেছি ভাই। কোরআনের দিকে ফিরে আসুন, কোরআন পড়ুন, তবে না বুঝবো আমরা যে হ্যাঁ আসলে এক জায়গায় হবোটা কেন আমরা। এটা বোঝার জন্য তো কোরআন দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর কিছু সূরার কথা আমি বলবো শেষে, যে এরকম সিচুয়েশনে আমি কি করি, যখন এরকম সিচুয়েশন আমার সাথে ফেস হয় তখন আমি কি করি, আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি।
তবে আরেকটা পয়েন্ট আমি বলে রাখি, আমি ভুল হলে আমাকে আপনারা প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। যদি কেউ এরকম কমান্ড না করে, দ্যাট টাইম আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। কারণ আমি জানি যে আমার জন্য আমি কি করব না করবো সেটা তো আমার ব্যাপার ভাই, ব্যক্তিগত ব্যাপার ওখানে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবিদের যে কি বলবো, সাহাবিদেরকে আমরা যেভাবে পড়েছি, যেভাবে শুনেছি, যেভাবে দেখেছি আর কি, আমরা দেখিনি, ইমামরা দেখেছেন, তারা আমাদেরকে শেয়ার করেছেন, সেইভাবে দেখা বলছি আমি। তো তারা তো ভাই জোর জবরদস্তি করতেন না। জানাজার নামাজের পর ইউ আর ফ্রি টু মুভ এনিওয়্যার। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইসলাম। জানাজা কিন্তু একটা মারাত্মক জিনিস, ঠিক না? এটা একটা ইসলামের জিনিস, এটা ফারজে কিফায়া। তো এখানে আপনার আমার মতামত চলবে না ভাই। আল্লাহ রসুল সাল্লামের যুগে যারা জানাজা পড়তেন, তারা জানাজা পড়ার পর ফ্রিলি এদিক ওদিক যেতেন। দে ওয়ার ফ্রি টু গো এনিওয়্যার। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, হু আর ইউ টু কমান্ড আস which Allah, Prophet Muhammad sallallahu alaihi wasallam, Sahabi, scholars and the Imams, no one commanded us? কোরআনুল করিমে সূরা নম্বর 25, সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াত, 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের উপর তারা সম্মুখীন হয়, তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়ে। এটা আল্লাহ বলছেন ভাই, সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 72। তাহলে আমার সরে পড়া নিয়ে আপনার সমস্যা কেন হচ্ছে? ভাই ইসলামকে জানি আমরা, লেটস কাম একসাথে আমরা বসি, জানি ইসলামকে, পড়ি, কোরআনকে পড়ি, কোরআন, আল্লাহকে চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, নবীর জীবনীটা একটু পড়ি। যার উপর কোরআন নাজিল হলো তার জীবনেই জানি না আমরা। আল্লাহু আলাম।